لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محبت ومن هاي بشيا مدر درود سلام نبيدي روزا پاکے سویا صلی اللہ पंगसियार मैदान
দুশ্মনী আছে নাকি? আল্লাহ আমাদের কারো জন্য পক্ষে কারো বিপক্ষে এরকম কোন সম্ভাবনা আছে না? সকলেরই সৃষ্টিকর্তা, কারো পক্ষে কারো বিপক্ষে এরকম কোন অবস্থান কখনোই গ্রহণ করেন না যে আল্লাহ সৃষ্টি জগতের সকলের পরে সমানভাবে দয়া রহমত বর্ষণ করে থাকেন। ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে প্রশংসা করে বলেছি আলহামদুলিল্লাহ। বিশ্বের অন্যতম আধ্যাত্মিকতার অন্যতম মার্কাজ সালসিনা দরবার শরীফের মরহুম বড় আব্বা হুজুর রহমাতুল্লাহি আলাইহি হাতে গড়া তার রুহানি সন্তান আমাদের দক্ষিণবঙ্গের ঐতিহ্যধন্য প্রতিষ্ঠান বাংলাদেশিয়া দরবারের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা দয়ে রহমাতুল্লাহি আলাইহিমা হাতে গড়া ইয়ারদে মুকদ্দাসা তথা পূর্ণভূমি বাংলাদেশিয়ার জমিয়ে আয়োজিত বার্ষিক এই সালে সওয়াব ওয়াজ ও মাহফিলে আজকে মাহফিলের শ্রদ্ধা আঞ্জুমান আমাদের মাথার শিরোতা এই দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা আব্দুল্লাহুল আলী দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আগত হাজারাতে ওলামায়ে কেরাম, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ যে মাদ্রাসা লাইনে কামিল তথা মাস্টার্স মানের প্রতিষ্ঠান এই দরবারের মধ্যে কামিল মাদ্রাসা হাজারাতে আসাতিজায়ে কেরামগণ, কুড়িজার টুকরা ছাত্র বন্ধুরা, এই হাফিজিয়া মাদ্রাসার ওস্তাদগণ, তালিবুল ইলম, মর্দে মুজাহিদ, এই ময়দানে উপস্থিত কুড়িজার টুকরা দিন ভাইরা, এই দরবারকে যারা ভালোবাসেন, সিলসিলা দরবারের ভক্ত, অনুরক্ত, মুরিদ, মুহিব্বিন, পরহেজগার, মুত্তাকি, কুড়িজার টুকরা ভাইরা, বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম, বর্তার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির সাথে জুমার নামাজ পড়তে এই সৌভাগ্য লাভ করে আমরা যারা আজকে ময়দানে জমায়েত হয়েছি, যারা এই ময়দানে আসার জন্য নিয়োগ করে রওনা করেছে, হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, আসবে ময়দানে বসবে, একত্রে নামাজ আদায় করব, খুশি হয়ে যা। আজকে অত্র অঞ্চলের সর্ববৃহৎ জামাত এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কথা বলেন, আমাদের দেশের মসজিদগুলোতে এত বেশি মুসলিম ধরা, এরকম মসজিদ খুব কম। আজকে অত্র অঞ্চলের সর্ববৃহৎ জুমার ময়দান, সবচেয়ে বেশি মুসল্লি আল্লাহর ওলির সম্মানে আল্লাহর ওলিদের দরবার থেকে দোয়া ফুলজাত নেওয়ার জন্য চাতক পাখিরাই চলে আসতেছে। ময়দান কানায় কানায় অল্প সময়ের মধ্যে ভরে যাবে ইনশাআল্লাহ। যারা এসেছেন, আসতে পেরেছেন, খুশি হয়ে যা, সবাই তো খুশি। আল্লাহ আমাদেরকে এই খুশির সম্মিলনে উপস্থিত করে দেবে। আল্লাহ যে আমাদেরকে এই মহা সৌভাগ্য নসিব করেছেন, এজন্য আরেকবার আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অল্প সময় আলোচনার সুযোগ হবে, এরপরই জুমার নামাজ হুজুরের গুরুত্বপূর্ণ শেষ দিনের শেষ সময়ের নসিহত আখিরি মোনাজাতের মাধ্যমে 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই ইসালে সওয়াব মাহফিলের সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই হুজুরের দোয়া নিয়ে আখিরি মোনাজাতে উপস্থিত থেকে বিদায় হব তো? কে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সালসিলা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ সালসিলা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা, এই দরবারের পান্দাশিয়া দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর।
আলোচনা কোন জায়গা থেকে শুরু করবো খুঁজে পাচ্ছি না। আমার নবীজির পরিবার টুকরা প্রিয় সাহাবী, যিনি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানী। নবী আমার বলেছেন যে আমার উম্মতের মধ্যে নবী এবং রাসূলদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আফদালুন নাসি বা'দাল আনবিয়া ওয়াল মুরসালিন, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে নবী রাসূলদের পরে সর্বোত্তম মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আছেন নবীর একদম পাশে। যারা হজ করতে গিয়েছেন তারা সর্বপ্রথম সালাম দেয় আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। সুবহানাল্লাহ। হুজুরকে সালাম দিয়ে তারপরে হুজুরের শ্বশুর আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে হয়। তারপরে হুজুরের আরেকজন শ্বশুর, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন সে ওমর নবী হতেন। নবীর পাশে তিনিও আছেন। সুবহানাল্লাহ। 16 বছর বয়সে সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা স্বপ্নে দেখেছেন আকাশের চাঁদ, আকাশের সূর্য আকাশ থেকে চলে এসে তার কোলের মধ্যে এসে হাজির হয়েছে। সবাই বলেন আকাশের চাঁদ আসছে, সূর্য আসছে একসাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের চাঁদ সূর্যকে নিজের কোলে খুশি। গায়ে একটা চাদর ছিল, চাদর দিয়ে তিনি আদর করে বুকের সাথে জড়ায় রেখেছেন। সবাই বলবেন না আকাশের চাঁদ আপনার কোলে এসেছে কোনদিন স্বপ্নে রেখেছেন? সূর্য আসছে দেখেছেন? বলতে পারেন হুজুর এইসব কিচ্ছা কাহিনী আমরাই ভালো, চাঁদ কি কখনো আসে? আসা সম্ভব? আপনি তো কোরআন স্বীকার করেন, বিশ্বাস করেন, কথা বলেন। কোরআনে কারীমের সূরা ইউসুফের ভিতরে একটু নজর দেন। ওই ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। স্মরণ করেন সেই সময়ের কথা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম হুজুর ইউসুফ আলাইহিস সালামকে ইচ্ছা করেছেন, কথা বলেন। ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করতে যে নবজাতক সন্তানটা তার পক্ষে সাক্ষী দিয়েছিলেন, হুজুর তার ঘটনা বলেছেন আপনাদের সামনে। তো সেই ইউসুফ নবী আলাইহিস সালাম স্বপ্নে দেখে, তিনি বলেছেন তার আব্বার কাছে আমি স্বপ্নে দেখেছি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি আকাশের 11টা নক্ষত্র, চাঁদ, সূর্য আমাকে উদ্দেশ্য করে সিজদা দিচ্ছে। তবে চাঁদ আর সূর্য চলে আসাটা স্বাভাবিক ঘটনা। যেখানে আল্লাহর নবী বলেন নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি আকাশের 11 নক্ষত্র, আকাশের চাঁদ, আকাশের সূর্য আমি ইউসুফকে উদ্দেশ্য করে সিজদা দিচ্ছে। এটা কঠিন, কথা বলেন, কঠিন না? নবীকে উদ্দেশ্য করে চাঁদ সিজদা দেয়, সূর্য সিজদা দেয়, আকাশের 11টা নক্ষত্র সিজদা দেয়। এটা তিনি স্বপ্নে দেখে বাবাকে গিয়ে বলেছেন। বাবা আমার বলে দিয়েছেন কাজ করো, স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না। ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ভাইদের কাছে বলো না, ভাইরা এই স্বপ্নের তাৎপর্য বুঝবে না, শুধু হিংসায় মেতে উঠবে। নিশ্চয়ই শয়তান মানুষকে ধোঁকা দেয়, প্রকাশ্য দুশ্মন। যদি তোমার এই স্বপ্নের তাৎপর্য তারা উল্টো ব্যাখ্যা করে তোমাকে কিন্তু খেয়ে ফেলবে।
বুঝতে চাইবে না। এটা নিগুড় তত্ত্ব না বুঝবে তাদের বাবার সন্তানদের মধ্যে সম্মান বেশি হবে, কিন্তু তুমি যে একদিন বিশাল কিছু হবে, আমি বাবার পরে তোমাকে আল্লাহ নবুয়তের মহান দায়িত্ব দিবেন, এই প্রতিহিংসার আগুনে ওরা চলে তোমাকে শেষ করে ফেলবে। আবার এই সত্য ওদের কাছে কিন্তু বলো না। কিন্তু আল্লাহর নিজাম ছিল ভিন্ন। নবী বাবা তাকে নিষেধ করবেন, তারপর তিনি বলবেন, বলার পরে তাকে গুহায় ফেলবেন, সেই গুহার থেকে কিছু মানুষকে উত্তোলন করে নিয়ে যাবে। পরবর্তী দিনে মিশরের খাদ্যমন্ত্রী হবেন, মিশরের প্রধানমন্ত্রী হবেন। এটা ছিল আল্লাহর নিজাম। কথা বলে আল্লাহ তাই ঘটিয়ে দেখিয়েছেন। নবীর শ্বশুর আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেন, 16 বছর বয়স, সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছেন। স্বপ্নে দেখেন আকাশের চাঁদ, আকাশের সূর্য আকাশ থেকে ছুটে এসে তার কোলের মধ্যে হাজির, চাদর দিয়ে তিনি আলিঙ্গন করে বুকে জড়াই নিয়েছেন। এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি, কাহিনী কি, আপনি আমি বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। سبحان الله। নবী পেগম্বর বলেন, নিজের পরিবর্তিত সন্তানকে, বাবা আমি নিশ্চয়ই সত্য রেখেছি, তোমাকে নিজের হাতে জবাই দিচ্ছি। এবার পিতাকে বললেন, বাবা আপনি যে আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি এই কাজ যখন সমাধা করবেন তখন আমাকে পরিপূর্ণ আপনার অনুগত পাবেন। সুবহানাল্লাহ। সত্যি দেখেছেন, ব্যাখ্যা বুঝেন না, আবির করতে পারতেছেন না, চিন্তায় পড়ে গেলেন, তার কাছে যাব। আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, তথ্যপূর্ণ স্বপ্ন বুঝতে না পারলে সময় থাকলে হুজুরের কাছে চলে আসি, আমাদের খন্ডাসিয়া হুজুরের কাছে যাই, তিনি নির্ভরযোগ্য আনেন। হুজুরের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চাই, হুজুর হয়তো ভালো একটা ব্যাখ্যা আমাকে শোনাবেন, হয় না? অথবা যাদের সাথে হুজুরের সাথে খুব একটু ঘনিষ্ঠতা বেশি, মোবাইল একটু আশাও লাগে না, নাম্বার আছে, আপনি বাড়ি থেকে ফোন করেন, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, বুঝতে পারতেছি না, হুজুর আপনাকে সুন্দর করে একটা ব্যাখ্যা বোঝায় দেন। মনে মনে চিন্তা করলেন, আমি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেছি না, আমি তার কাছে যাব। জিজ্ঞাসা করলেন, বর্তমান সমাজে এই শান্ততা সিরিয়ার মধ্যে কি সবচেয়ে বড় আলেম? আমি যদি বড় আলেমের কাছে যাই তাহলে নিগুড় তথ্য আমি জানতে পারবো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি হাদিস, নবীজিকে সামনে রেখে তিনি আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনাকে পেয়েছি, আপনাকে স্বপ্নে দেখতে পেরেছি, আলহামদুলিল্লাহ হুজুর আপনি একটু আমাকে বলে দেন আমি আল্লাহ কতদিন পৃথিবীতে বাঁচব? আপনি একটু আমাকে বলে দেন হুজুর আমি আর কয়দিন বাঁচব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তিনি কোন মুখে জবাব দিলেন না, আমাদের বাচ্চা আঙ্গুল করে দেখাই বললেন, দেখো আঙ্গুলের দিকে ইশারা করলেন। কিছুই তিনি বুঝলেন না, স্বপ্ন ভেঙে গেল। পরদিন তিনি তার খাদিমকে প্রেরণ করলেন, যে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, যাও গিয়া আমার স্বপ্নের কথা সেখানে তাকে বলো, তবে আমার কথা বলবো না, নাম প্রকাশ করবো না। ইমাম মালিক দেখে বলবো আসলে মুসলমান স্বপ্ন দেখেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা সেই খাদিম গিয়ে তার কথা অনুযায়ী ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে বললেন, একজন মুসলমান স্বপ্ন দেখেছে রাতে, আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বসা, নবীজি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কয়েকদিন কষ্ট করে আমাকে একটু বলে দেন, যদি আমি জানতে পারি হুজুর আমি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় মদিনা তাইয়্যিবা শহর থেকে প্রথম চাই না, হুজুর আমি উমরা করতে মন চাই না,
করে আমার মৌত হয়ে যায়, এই আমাকে জান্নাতুল বাকিতে দাফনের জন্য সেখান থেকে ফিরিয়ে আনা হবে না। হুজুর আমি চাই আমার মৌতটা মদিনা তৈয়বায় হোক, আমার দাফনটা আপনার প্রতিষ্ঠিত অনুষ্ঠান জান্নাতুল বাকিতে হোক। এই জন্য কোথাও যাইয়া আমাকে আপনি বলে দেন আমি কয়েকদিন বাঁচব। যখন নবীজি আমি কোনো কিছু বলে নাই, 5টা আঙ্গুল শুধু দেখাচ্ছেন, ওই শব্দটা কিছু বুঝতে চাই না। তিনি আপনাদের জানতে চেয়েছিলেন ব্যাখ্যা কি হবে। এভাবে কে স্বপ্ন দেখেছে? এই শব্দ তো সাধারণ স্বপ্ন না, স্বপ্নদ্রষ্টার নাম না বলা পর্যন্ত ব্যাখ্যা করা হবে না। কে বলেছেন? বলেন বলেন হুজুর নাম তো বলা যাবে না, নিষেধ করেছেন আদালতের খেয়ানত করা যাবে। বলেন আদালতের খেয়ানত করা যাবে না। এই কথা বলার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, তাহলে ব্যাখ্যা না শুনে কি ফেরত দিতে হবে? ইমাম শিরীন রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনেন আমার তো কেন মনে হচ্ছে এই শব্দটা বুঝি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এই শব্দটা মনে হয় ইমাম মালিক লিখেছে, কারণ বর্তমান জামানায় ইমাম মালিকের চেয়ে বড় কোনো আলেম পৃথিবীতে নেই। এই পৃথিবীর বড় আলেম ছাড়া এই শব্দ কেউ দেখতে পারে না। তবে কেন জানি মনে হচ্ছে এই শব্দটা বুঝি ইমাম মালিকই লিখেছে। তিনি তারপর বললেন, না আমি স্বপ্ন দ্রষ্টার নাম বলবো না, যেহেতু তিনি আমার নিষেধ করছে। শিরীন রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা যতক্ষণ পর্যন্ত আপনি নাম না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বপ্নের তাবির করা যাবে না। যদি ইমাম মালিক এই স্বপ্ন দেখে থাকলেন তাহলে ব্যাখ্যা হবে এক ধরনের, যদি কংগ্রেসিয়ার হুজুর স্বপ্ন দেখেন ব্যাখ্যা এক ধরনের, আমার মতো সাধারণ একজন পাবলিক স্বপ্ন দেখে তার ব্যাখ্যা হবে ভিন্ন ধরনের। এই জন্য শিরীন রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি ইমাম মালিক এই স্বপ্ন দেখেন তার তাৎপর্য তার ব্যাখ্যা হবে ভিন্ন, আর যদি কোনো সাধারণ মানুষ স্বপ্ন দেখে তার তাৎপর্য ভিন্ন। এই জন্য যিনি স্বপ্ন দেখেছেন তার নাম না বলা পর্যন্ত ব্যাখ্যাই করা যাবে না। কেমন তিনি বললেন, হুজুর তিনি স্বপ্ন দেখেছেন, তিনি বলে দিয়েছেন নাম না বলার জন্য। এভাবে শিরীন রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে যান আগে গিয়া নাম বলার অনুমতি নিয়ে আসেন, তারপরে স্বপ্নের ব্যাখ্যা করবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এই স্বপ্নের ব্যাখ্যা তিনি কি করে দিয়েছিলেন নাম প্রকাশ করার জন্য, তিনি অনুমতি আসার পরে কি ব্যাখ্যা দিয়েছিলেন পরে আসবো। নবীর পরিবার টুকরা সাহাবী শ্বশুর পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যার মর্যাদা সর্বাপেক্ষ সর্বোচ্চ। নবী আবার বলেছেন, মা সাফাল্লাহু ফি সাদরি শাইআন ইল্লা সারাফতুহু ফি সাদরি আবি বকর। আমার আল্লাহ আমাকে যা কিছু দিয়েছিলেন আমার পক্ষের মধ্যে আমি তার সবটুকু আবু বকরের দিনের মধ্যে ঢেলে দিয়েছি। শুধু তাই না, কত মহান মর্যাদা তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াজিদতু আন্নী শাওয়াতুন ফি সাদরি আবি বকর। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের একটা পশমের মধ্যে ঝুলে রাখলাম, আমি ওমরের জীবনটা বন্ধ করব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সম্মানী সাহাবী, যার সম্মানে নবী বললেন যে আমার পরে পৃথিবীতে যদি আল্লাহ কাউকে নবুয়ত দিতেন তিনি ওমর হতেন। সেই ওমর বলেন, আমি ওমরের জীবনটার সব কিছু বাদ দিয়া যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে একটা পশম হতে পারতাম, আমি ওমরের সম্মান করেছে। শুধু তাই না, নবী আবার কত চমৎকার ভাষায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত সম্মানের বর্ণনা দিলেন। নবী আবার বলেছেন, আবু বকর
ইসলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শাহিদার। তিনি স্বপ্নে দেখেছেন, ব্যাকুল হয়ে গেছেন, এই স্বপ্নের তাৎপর্য কি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দেখার জন্য, এই স্বপ্নের তাৎপর্য বোঝার জন্য তিনি ব্যাকুল হয়ে গেলেন, জানতে চাইলেন বর্তমান জামানায় সিরিয়ার সবচেয়ে বড় আলেম কে। তাকে বলা হলো এই দেশের মধ্যে একজন পণ্ডিত আছেন যিনি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের বড় আলেম। বাংলাদেশে বর্তমানে যত আলেম আছে তার মধ্যে গ্রহণযোগ্য আমাদের সাথিয়াবাদের অন্যতম নক্ষত্র, বর্তমান জামানার উজ্জ্বল নক্ষত্র আল্লামা ডক্টর কাফিরুদ্দিন সরকার সাহেব সাহেব। কথা বলে ঠিক কিনা? আমাদের আরো অনেক হাজার ওলামা ইকরাম যারা আছেন বিশ্বের অন্যতম আলেম তারা, কিন্তু আমরা তাকে নিয়ে গর্ব করি আল্লামা ডক্টর কাফিরুদ্দিন সরকার সাহেব সাহেব নিয়ে। কথা বলে ঠিক কিনা? এমনি শরীয়তে তিনি অনেক বড় আলেম, ওই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি তার সন্ধানকে তার কাছে চলে গেলেন, আল্লাহু আকবার বলে চলে আসছেন, গিয়ে স্বপ্নের কথা বলা শুরু করলেন। বললেন আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যে আপনি শোনেন, ওই স্বপ্নে দেখি কত আছে আকাশের চাপ, আকাশের সূর্য আকাশ থেকে আমার পড়ে আসছে। আমি কোলের মধ্যে আলিঙ্গন করে আমার রুমালের মধ্যে জড়ায় দীর্ঘক্ষণ ছিলাম। স্বপ্ন ভেঙে গেছে তো চাঁদও দেখি না, সূর্য দেখি না। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে আমি আর চাঁদ দেখি না, সূর্য দেখি না। এখন এই স্বপ্ন দিয়া আসলে আমি কি বুঝবো, এটার কি তথ্য হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি একটু দয়া করে আমাকে বলে দেন না। এই বলে আপনার নাম কি? বললেন আবু বকর। বললেন আপনার বাড়ি কোথায়? বলে মক্কায়। বংশের নাম কি? বলে কুরাইশ বংশ। নাম পরিচয় দিচ্ছে আর তার বলেন আপনি আসছেন কিসের জন্য এখানে? মক্কার মানুষ। বলে আসছি ব্যবসার কাজে। যখন পানি করে দিয়ে পাত্রী বললেন يبعث نبي في قومك تكون وسيره في حياته وخليفته بعد وفاته। আপনি ওর খুশকিসমতের মানুষ, আপনার সম্মান মর্যাদা অনেক বড়। অচিরেই আপনাদের বংশের থেকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করবেন, সর্বশ্রেষ্ঠ নবীর নবুয়তের প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। নবীর নবুয়ত দিয়েছেন 40 বছরে, এটা নয়, বরং 40 বছরের নবীকে আল্লাহ প্রচারের অনুমোদন দিয়েছেন। কিন্তু নবীকে ওয়াতান ফাইনাল বান ওয়াতিন। নবী তখন নবী ছিলেন যখন আদম নবীকে আল্লাহ দেহটাকে তৈরি করেন নাই, মাটির অংশ মাটিতে, পানির অংশ পানিতে, তখন আমার নবীকে কমপ্লিট করেছিলেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে পাত্রী বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বয়স 16 বছর তখন বলতেছেন ইউআতু নাবিয়্যু ফি কওমিকা তাকুনু ওয়াসীরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বা'দা ওয়াফাতিহি। অতি আপনাদের বংশের মধ্য থেকে একজনকে আল্লাহ নবুয়তের সর্বশ্রেষ্ঠ মর্যাদা ঘোষণা দিলেন। তিনি আপনাদের বংশের হবেন। তিনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন আপনি তার প্রধান অনুচর হবেন। যখন তিনি কর্তা করবেন, কি করবেন বলেন? কি করবেন? কর্তা করবেন। মারা যাবেন না। নবীজি মারা যাবেন নাই। ইন্নাল আম্বিয়া হায়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবী রাসূলরা তাদের কবরের মধ্যে চিন্তা বলেন, শুধু চিন্তা পাই না, প্রত্যেক নবী রাসূলরা তাদের কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেন। একাধিক দলিল প্রমাণ দেওয়া তো সময় নাই, কি মাত্র অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই শব্দের ব্যাখ্যা শুনলেন যে তিনি যখন কর্তা করবেন, কর্তা করার পরে আপনি তার পরবর্তীতে খলিফা নিযুক্ত হবেন, তার বহন দায়িত্বটা আপনি পালন করবেন। একসাথে একসাথে বয়স কত? নবীর বয়স কত? রাখাল নবী জামাই আবু বকর শিশু বয়সে নবী 2 বছরের অল্প বন্ধু 2 জন।
বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সমাজের এক সম্ভ্রান্ত ব্যক্তি, খোশ মেজাজের মানুষ, রুক্ষ মনের মানুষ নন। কথা বলতেন শান্ত ভাষায়, গালি দিলেও গালি দিতে হবে, গালি দিতেন না। একজন নবী আর একজন সিদ্দিক, দুইজনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব। নবীজির বয়স 40 বছর। গত বছর একত্রে আমরা মেয়েদের কথা করেছি, অনেক স্মৃতি এক লোকে ছিলাম, দীর্ঘ সময় কথা দেখা অনেক স্মৃতি আছে। যাই হোক, আমার রয়েছি বয়স 40। আমি খুব সংক্ষেপ করতেছি, বারবার সময় দেখতেছি, জুমার দিন সময় করেছি আর কোন সুযোগই আছে। নবীজি আমার 40 বছর বয়স হল, আমি নবীজির কাছে হাজির হলেন। এসে আমার নবীজি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। এটা ঘটনা করে জানে, অস্ত সবাই করে। তো নবীজি সেই মুহূর্তে ঘরে চলে আসলেন, আম্মাজানের কাছে এসে ভীতসন্ত্রস্ত অবস্থায় বললেন, জামিলুনি কখন আচ্ছন্ন করো আমাকে, আমার জ্বর উঠে গেছে, তাপ লেগে গেছে শরীরে, সেদিকেও যাচ্ছি না। আম্মাজান নবীজির কাছে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। জিজ্ঞাসা করার পরে জানতে পেরে তিনি তার ভাই রাকাবিন নওফেলের কাছে চলে গেলেন। রাকাবিন নওফেল আমার নবীর নবুয়ত সম্বন্ধে তাকে মেসেজ শোনাই দিলেন। মোহাম্মদ সেগুলো বলা যাবে না, শুনেছে তিনি খুশি, খুশিতে বাঁচবাক, এই মহান খুশিতে তিনি আত্মহারা। আমার ভাইরা, তিনি চলে আসছেন। চলে আসার পরে আমার নবীজি এখন আস্তে আস্তে নিজের আত্মীয় স্বজনদের কাছে নবুয়তের কথাগুলো গোপনে গোপনে দাওয়াত দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আম্মাজানকে দাওয়াত দেওয়া মাত্র আম্মাজান বললেন, স্বামী আমার, আপনার কাছে আসার পরে আপনার ভিতরে আমি তো আপনার আগেই মর্যাদায় দেখা আপনার কাজ হয়েছি। আপনি যে আল্লাহর নবী হবেন এটা বিশ্বাস করা আমি ছিল। আপনি আমাকে পড়াই দেন, কালেমা পড়াই, প্রথম মুসলিমা আমাকে আপনি কবুল করেন। মা প্রথম কালেমা বললেন, প্রথম মুসলমান হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আস্তে আস্তে দাওয়াত শুরু করলেন। বন্ধু আবু বকর আসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘাড়ে হাত দিয়া নবী আমার বললেন, আবু বকর, আল্লাহ তো আমাকে নবুয়তের মহান দায়িত্বের ঘোষক হিসেবে অনুমতি দিয়েছেন, আপনি নবুয়তের ঘোষণা দেন। আমি নবী হয়েছি, নবী তো আগে ছিলেন কমপ্লিট নবী। আমাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, আমি তো নবুয়তের প্রচার করে আমি নবী। আমার খাতামুন নবীকে নবীকে বলি আমি হলাম শেষ নবী। আমার পরে পৃথিবীতে কোন নবী ও রাসূল আসবেন না। আমাকে আল্লাহ হাদিম নির্দেশক বলাকে রাসূলুল্লাহ ও খাতামুন নবীকিন, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে পৃথিবীতে আর কেউ নবী আসবেন না। নবী আসবেন যেটা ওমর, সে ওমর নবী হতেন। কথা বলেন ঠিক কি না? আসল নবী নাই, মির্জা গোলাম আহমদ কাদির ভঙ্গ মিথ্যা প্রতারক নবুয়তের দাবিদার, উনি তো নবীর নাম, নবী যদি কেউ মনে শিক্ষা আছে। কথা বলেন ঠিক কি না? সবাই তো শহীদ নবী আমার বন্ধুর গায়ে হাত দিয়ে বললেন, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তের প্রচারের অনুমতি দিয়েছেন, আমি নবী হয়েছি। আল্লাহ আমাকে নবী হিসেবে এই পৃথিবীর মানুষের কাছে প্রেরণ করেছে। বন্ধু একত্রে করতেন, একই সাথে চলাফেরা ছিল। নবী অসভ্য করে মানুষের সঙ্গে চলতেন না। নবী যেমন ছিলেন নবী আমার তদ্ভুত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়ে মুস্তাহাই আবু বকর বাদুহা আল্লাহর উপরতার সাহস, আবু বকর সিদ্দিক হলেন তার বাচ্চা। সুবহানাল্লাহ। এই সাহাবী কে আমার নবী কাঁধে হাত দিয়ে বলতেছেন, আল্লাহ আমাকে নবুয়ত প্রচারের অনুমতি দিয়েছেন, এখন ইসলাম গ্রহণ করেন নাই, সক্ষমতা বসে তিনি বলছেন, ইয়া মুহাম্মদ বিত্তালিল ওয়ালা মা তাতাই, বন্ধু আপনার কাছে কোন দলিল আছে? সুবহানাল্লাহ। এটা আপনারা জিজ্ঞাসা করতেন, কথা বলেন, বন্ধু আপনার কাছে কোন দলিল প্রমাণ আছে? আপনি যে নবী, নবী বলেন, কালা নাম, আমার কাছে দলিল আছে। আর রুহিয়াল্লাতি রাআইতা বিশাম, সুবহানাল্লাহ। বন্ধু দলিল আছে, আমি আপনাকে দলিল দিচ্ছি, শুনুন।
আপনি যখন 16 বছর বয়সে ছিলেন, নবী বলতেছেন কি বলছেন? আপনার বয়স যখন 16, এই 16 বছর বয়সে আপনি সিরিয়ায় ব্যবসা করতে গেছিলেন। চোখ বড় হয়ে গেছে। 16 বছরের সিরিয়ার ব্যবসাকালীন ঘটনা আমি কাউকে বলি নাই। 16 বছরে আমি ব্যবসা করতে গেছিলাম সিরিয়ার, নবী কেন বললাম? 16 বছর বয়সে আপনি একদিন স্বপ্নে ছিলেননি, বলেছি কি ছিলেন? আপনারা ছিলেন আকাশের চাঁদ আর সূর্য করে আসছে, তারপর আপনি চাদর দিয়া খুব আদর করছিলেন, আদর করছিলাম, কেন জানলেন? আমি কিন্তু আপনি শোনেন। তারপর মনে লাগতেছে তিনি কাউকে বলেন না, সেই কথা নদীর মুখ থেকে তিনি শুনতেছেন। নবী আবার বলেন আপনি অস্থির হয়ে গেছিলেন, অমুক খ্রিস্টান পণ্ডিতের বাড়ি গিয়ে সত্যের ব্যাখ্যা পাচ্ছিলেন, জিজ্ঞাসা করেছিলেন তিনি আপনারা কি বলছিলেন? তিনি আপনারা কি বলছিলেন? তিনি যা যা বলছিলেন স্বামী আপনি শব্দের তাবির শুনতে গিয়া যা যা শুনছিলেন তা সব রাসূলের বলতে পড়া। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়তে আপনি শরীরে আপনি আমার বন্ধু ছিলেন। আজকে আমি আপনার এই শব্দের তথ্য শুনে আমি এই শব্দের কথা পৃথিবীতে কাউকে বলি নাই, নিজের মধ্যে গুপ্ত করে রেখেছিলাম। ভেবেছিলাম যদি নবী হয়, প্রকৃত নবী হলে সেই আমাকে একদিন ভাই বলবে। আজকে আপনি বলেছেন, আমি বিশ্বাস করে দিলাম নিশ্চয় আপনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী। কালেমা পড়ে মুসলমান হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী করবা আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি, আমাদের ভালোবাসা এই পরিমাণ যদি আমরা অধিক অর্জন করতে পারি, তাহলে নবীর থেকে সাহাবীরা এই তোরা ফুলটা এই তাহাজ্জুদ অর্জন করেছে। আমরা নবী পাই নাই, আমরা পেয়েছি আল্লাহর নবীকে। আমরা আল্লাহর নবীর থেকে এই দোয়া নিয়ে অনেক সাধারণ মানুষ আল্লাহর নবীকে পরিণত হয়ে যায়। কথা ঠিক কি? অর্থাৎ হাজির তাওহীদকে বাবা নবীর সাহাবী আসছে হুজুরের খেদমতে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল দেন, আমি যে আমলটা করে আপনার প্রিয় হতে পারি। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বাবা আসছে হুজুর আমার আমল দেন। নবী আবার বললেন আমি সাহাবীদের পরে খুশি, আমি এত খুশি না, আল্লাহ খুশি। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, যারা সাহাবীদের সম্বন্ধে আল্লাহ বলছেন তারা আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। সেই কারণে রাসূল তোমাদের উপরে এমনিতেই খুশি। আবার আমার কাছ থেকে কি আমল দিতে চাচ্ছ? আমি তোমাদের উপরে খুশি। আপনি বললেন হুজুরের পর আমার একটা আমল দেন, বাকি আমল দেন, আপনার আমলটা তৈরি হতে আমি আপনার আমল কাপড় হয়ে দিব। হুজুর বারবার বলছেন আমি তোমাদের উপরে খুশি, তোমার উপরে খুশি। তারপরে একটা আমল দেন না দয়া করে আমাকে। নবী আমার বলেন কাজ করো, তুমি যেহেতু আমল চাচ্ছ, নবীকে বোঝার জন্য পরীক্ষার জন্য বলছেন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার মায়ের প্রত্যাশা চাইতে আমার কাছেই হাজির করো। আল্লাহু আকবার বলেন। সেই নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মক্কা সেই পরিবেশটাকে তিনি বুঝাতে চেষ্টা করেন, প্রথমে পারলেন না, চলে গেলেন মদিনা তৈয়বায়। মদিনায় যাওয়ার পরই মদিনার সেই ইয়াসরিব নামের শহরটাকে সোনার শহরে পরিণত করলেন, অসভ্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করলেন। তার ভিতরে শান্তি, শৃঙ্খলা, সভ্যতা ফিরিয়ে নিয়ে আসলেন, মা বাবার অধিকার প্রতিষ্ঠা করলেন, ঘোষণা দিলেন জান্নাতুল তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের দিকে সন্তানের জান্নাত। সেই জায়গায় গিয়া রাসূল আসছে সেই মসজিদে নববীতে হুজুরের সাহাবীকে বলতেছেন যাও আমি রাসূলকে যেহেতু সন্তুষ্ট করতে চাচ্ছ মায়ের গর্দনা কাটিয়া। আল্লাহু আকবার। সাহাবী যেই শুনছেন নবী বলছেন মায়ের গর্দনা কাটতে যাও, পাগলের মতো দৌড়ছে। কোথায় যাও? হুজুর আপনি বলছেন মায়ের গর্দনা কাটতে, মায়ের গর্দনা কাটতে যাচ্ছি। সুবহানাল্লাহ। হুজুর মায়ের গর্দনা কাটতে, মায়ের গর্দনা। ওই সাহাবীকে বললেন সাহাবীরা যাও থামো, আমি ওর মায়ের গর্দনা কাটতে চাই নাই, আমি দেখতে চেয়েছিলাম আমার সাহাবী যেহেতু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু কাজ দেন, আমি আপনার ভালোবাসা দিয়ে অন্তরে অর্জন করতে চাই। কতটুকু আছে ভালোবাসা বোঝার জন্য বলেছি মায়ের গর্দনা নিয়ে আসো। সে পাস করেছে, আমি রাসূল তার উপরে খুঁজেছিলাম, আরো যতটুকু তার নিজের এই পরীক্ষার মাধ্যমে বাকি ছিল তা পূর্ণ হয়ে গেছে। তারাও তার মায়ের গর্দনা আমার দরকার দেয়। আমার হয় না মায়ের গর্দনা মানতে সাহাবীরা দ্বিধাবোধ করে নাই। মায়ের গর্দনা সন্তানের জন্য কি জায়েজ আছে? মাকে কষ্ট দেওয়া জায়েজ আছে? সাহাবীরা মায়ের গর্দনা অন্তরে যদি প্রস্তুত থাকে, সাহাবীরা যদি
নবীর কথায় মায়ের কর্তান পায়ের কাছে ফেলে দিতে কুণ্ঠিত না হয়ে দরবারে নবীর থেকে দৌড় মেরে মায়ের কর্তান আমার জন্য যেতে পারে, তাহলে আল্লাহ নবীর দরবারে আমি তো দরবারে একজন খাবেন সত্যিয়া দরবারে আমরা প্রত্যেকেই যারা অনুসরণ প্রত্যেকেই এই দরবারগুলো সেবক খাবেন। আপনি করে বলতে হবে কে কে খাবে হিসেবে প্রমাণ করতে চান। আমরা দরবারগুলো কি বলেন আপনি করে সবাই রাখিরা বলেন আমরা কি এই দরবারের বলেন এই দরবারের কি আমরা খাদেন বলে অনেকের দিনের ভিতরে একটু লাগে অবশ্য মক্কা আতুল মুকাররমা দেশের বাদশাহের খাদিমুল হারামাইন শরফাইন খাদিম সবচেয়ে অর্থনীয় তাদের বাদশাকে উল্লেখ করে। আর এরা সে মধ্যে যদি আমাকে খাদেম বলা হয় এরা আমার চায় মাথানি জানাতে পারে না, খাদেম মানে সারদা। হ্যাঁ তবে এই দরবারের সারদা যদি আল্লাহ আমাকে কবুল করেন আমার আত্মবিশ্বাস তার বিনিময়ে আমাকে আল্লাহ মাফ করে দিবেন। আমি একদিন তিনি যখন পড়াতে ছিলেন মসজিদে নববীতে ছিলেন তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু হাসান দুই ভাই বলছিলেন যে আপনি খাদেমের পোয়া খাবেন। এই কথাই তিনি তো খাদেমের পোয়া খাদেম বলায় তার দেওয়া বিক্রয় ছিল। আমার বাবা এখন বর্তমানে মদিনা শরীফের বাদশা আর আমি খাদেমের পোয়া আমি খাবেন আমার বাবাই খাবেন এটা কি হয়? তো সম্মানিত সুধী ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ছেলেকে বিচার দিতে আপনি একটি খাবেন আপনি একটি গোলাম বলছেন কে বলছে বলছে রাসূলের নাতি ইমাম হুসাইন হাসান বলছে বললেন তাদের কাছে গিয়ে বলবে এখানে কি হবে? হ্যাঁ তিনি চলে গেলেন বললেন আব্দুল্লাহ ইয়া তুমি যে বলছো আবার বাবাকে খাবেন বাবাকে গোলাম আমি গোলামের ঘরের গোলাম লিখে দিতে পারবো না পারবো না কারো করবার কারণ লিখে দিতে গোলামের পুত্র গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র নাকি হাত থেকে এই স্বরূপটাকে তিনি বললেন কিয়ামতের ময়দানে যদি আমি কোনো বিষয়ে কারণে আমাকে আমল দিয়ে খাবার হয় তাহলে রাসূলের নাতি ও হাসান হুসাইনের স্বরূপ দিয়ে আমাকে বলবো হুজুরের নাতি আমাকে রাসূলের খাদেম বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হক করবারের খাদেম কথা বলেন ঠিক কিনা? আর কিছু করে বলেন ঠিক কিনা? সম্মানিত শহীদ আমি খুব বেশি আমবাতুরা কথা বলার অনুরোধ পাবো না, অল্প সময় মধ্যে আলোচনা শেষ হবে। আমি এই ধরনের গোলামি এ পর্যন্ত আল্লাহ চাই হুজুরদের ন্যাক নজরে বহুবার করার সুযোগ পেয়েছি। এই বাংলাদেশিয়া দরবারে আলিয়া মাদ্রাসা দেশের সর্বোচ্চ শিক্ষাবিদ বিদ্যাবিদ দেশের সর্বোচ্চ আলিয়া মাদ্রাসার ক্লাস স্তর হল কামিল মাদ্রাসা। এই কামিল মাদ্রাসা যেটা সরকার বেতন দেয়, সরকার এই বিভিন্ন দিকগুলো সরকার নিয়ন্ত্রণে রাখে, কিন্তু আমাদের হাফিজি মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা এগুলো আমাদের আমির শেখের শহীদ পীর সাহেবুল কেবলা এবং তার খলিফা যারা ওলামায়ে কেরাম যারা দরবারমুখী তাদের নিয়ন্ত্রণে ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। এগুলোর কোন সরকারি অনুমোদন সরকারি কোন ভাতা নাই। এই হাফিজি মাদ্রাসার ছাত্ররা মিল্লা বলে খায়, এটা আপনার আমার মতো এই মাদ্রাসাগুলোর ভক্ত অনুরক্ত মাদ্রাসা যারা সেবা করতে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের অনুদানে হাফিজি মাদ্রাসার ছাত্রদের খোরাকের ব্যবস্থা হয়। আমি এখন এখানে আসলে একটা দায়িত্ব আমার মাথায় পর্যন্ত আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এটা আমি দায়িত্ব নিয়ে আনন্দে গ্রহণ করি। আল্লাহ দরবারে এতটুকু খ্যাত কিয়ামতের দিনে নজরের জন্য গোলামের জন্য আল্লাহ আমাকে ওসিলা বানাই দিতে পারেন, এই নিয়তি করে থাকি। আর সেই নিয়তি আল্লাহ যেন আমার কবুল করেন বলে আমিন। সম্মানিত শহীদ আমবাতুরা আওয়াজ হবে না, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করবো না। আপনাদের কার মা চলে গেছে জানি না, বাবা চলে গেছে জানি না। গত বছর এই মাহফিলে আসার আগে আমার বাবা ছিলেন বিছানায় অসুস্থ, সর্বরাতের দিন বার করে গিয়েছিলেন, তারপর অসুস্থ ছিলেন। তেসরা রমজান বছর আমার বাবা ইন্তেকাল করেছে। 129 দিন পরে হজ থেকে আসার শেষ দিন আমার বাবার প্রবল বৃষ্টির কারণে কবরটা ভেঙে গিয়েছিল। 129 দিন পরে কবরের ভিতরে কাপড় সহ আমাকে যেভাবে রাখছিলাম আসার বাবার কবর চেরাপ করেছি, বাসায় মায়ের কদম মুচি করেছি দুইবার কদম মুচি করেছি, কবরে দুই গালে দাঁড়িয়ে 4টা 8টা যা দুইবারে 8টা চুল করে দিয়েছেন, জড়াই ধরেছেন, মায়ের কবরে চুল দিয়ে চলেছে। কিন্তু বাবাকে করতে আসতে পারিনি, বাবার কদম মুচি করে আসতে পারি নাই, বাবার অবস্থাকে আরোপ করে চলে এসেছি। জানি না আমার মতো কে বাবা হারিয়েছেন হৃদয়ের জন্য বাবার জন্য। এই ময়দানে রাখতে মাদ্রাসায় আল্লাহ ওলির নিয়ন্ত্রণে
সেই মাদ্রাসা চলতেছেন, যেটার কোনো সরকারি ভাতা নাই, যেটার কোনো সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আসে না, সেই মাদ্রাসায় ভালোবেসে আপনারা বিগত বছরগুলোতে কাজ করেছেন। মুক্ত হস্তে সর্বপ্রথম এত হাজার হাজার মানুষের মধ্যে এ সর্বপ্রথম ঘোষণা দিলেন দাঁড়িয়া আমার মায়ের জন্য ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা অথবা ২,০০০, ৫,০০০, ২,০০০ টাকা কে ঘোষণা দিলেন তারা হয় না। সর্বপ্রথম একজন মানুষ আজকে হাত উঁচু করে বলেছে আমি এই টাকা দান করবো। এই দিক থেকে বুঝতে অনেক ছেলেরা দাঁড়িয়ে গেছেন, এখান থেকেও দাঁড়িয়েছেন, নামটা কার আগে বলতে পারি। এদিক থেকে আমার মনে হয় আওয়াজ করতে আমি আসছি, আমার দাবি যেহেতু করতে শুধু আমি একটু আগে বলছি কাজ করেন, মার্কিং করে এক দুই দিয়ে আমার ভাই যাদের একটু আগে দাবি করে আমি একটু বলার দাবি করে আল্লাহু আকবার। কি নাম ভাইজান? মোহাম্মদ বশির আহমদ, সরকারি শিক্ষক টেলিকম চাকরির মাদ্রাসা। মোহাম্মদ বশির আহমদ ২,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ সিয়া দরবার শরীফ, হাফিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। এই দিক থেকে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, যে আপনার নাম বাবা? মোহাম্মদ আবুল কালাম তেলিখালি। মোহাম্মদ আবুল কালাম তেলিখালি। কত টাকা? ১,০০০ টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করতে পারছে। আরো একটু ইসলাম এই দিক থেকে দাঁড়িয়েছিলেন। কি নাম? একটু নাম করছি, আওয়াজ দিয়ে বলেন তাহলে আমি শুনতে পারবো না। তোমার ময়দানে গত বছরের মতো আপনার একটু ১০০ লোক থাকতে হবে। চাঁদ শরীফ, চাঁদ শরীফ, মোহাম্মদ চাঁদ শরীফ পাঙ্গাসিয়া, তেলিখালি। কত টাকা? পাঙ্গাসিয়া, পাঙ্গাসিয়া, পাঙ্গাসিয়া। কত টাকা? ২,০০০ টাকা। মারহাবা বলেন। মারহাবা। আপনারা এই পর্যন্ত করলেন, প্রত্যেকের টাকা কবুল করলেন। তেলিখালি আপনার দিয়ে ১,০০০ টাকা। ব্যবস্থা ১,০০০ টাকা আল্লাহ কবুল করবেন। আমিন। আল্লাহ তাআলা দান করেন, প্রত্যেকের জীবনে এই মুহূর্তে মাফ করে দেন। এই দিক থেকে আপনার কি জানেন নাম? শাহালি চৌধুরী, শাহালি চৌকিদার। কত? মারহাবা বলেন। মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ৫,০০০ টাকা। আমি এই পাঙ্গাসিয়া দরবারের কথা বিভিন্ন জায়গায় বলি। আমি ১ বছর ৫,০০০ টাকা থেকে কেটে উঠতে শেষ পর্যন্ত দেখছিলাম অনেক বড় অনুদান আছে, এই কারণে কোনো ফিগার হয়ে যায়। কারণ এই পাঙ্গাসিয়া দরবারকে আপনারা যে ভালোবাসেন তার প্রমাণ বিগত বছরগুলো পেয়েছি। এই দিক থেকে আলোচনা করতে পারেন না। কি নাম জানেন? একটু দেখেন তো। ১,০০০ টাকা। কি নাম? মন্নান মাস্টার। আপনাদের প্রত্যেকের নাম লেখা হবে ইনশাআল্লাহ। বলেন আমি এখন যেহেতু দাঁড়িয়েছি হুজুরে আসলে ৫ মিনিট সময় দিয়ে সবার নাম ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কভার করে দেবো। যদি এখানে খুব বেশি মানুষের আগ্রহ থাকলে হয়। আব্দুল গফফার, রব গরামি, আব্দুল রব গরামি। এক কাটি চাও, এক কাটি চাও। আল্লাহ কবুল করবেন। আরে এখানে মাটিতে মধুটা ভাই নগদের হাতে আল্লাহ কবুল করবেন। আগে আমার মনে আছে গত বছর একটা টার্গেট নিয়ে ঘটনা করে পুরো সামনে দিকে আগাইতে সহযোগিতা করছিলেন। আমরা মনে হয় ইনশাআল্লাহ এবছর সেই টার্গেটে পৌঁছতে পারবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো টাকা আছে ১,০০০, ২,০০০ হয়ে আপনি কিছু পারবেন না। আপনার নাম কি জানেন? আপনার মান্নান মাস্টার, আব্দুল মান্নান মাস্টার, পাঙ্গাসিয়া। ওলা ১,০০০ টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আল্লাহ যারাই দান করেন প্রত্যেকের দান কবুল করেন। বলেন আমিন। এদের জীবনের গুণাগুলো আজকে এই ময়দানে দান করে ঘোষণা দিয়েছে, ময়দানে দান করে আল্লাহ ওলি বানাই দিয়ে। বলেন আমিন। আল্লাহ এদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি সকলের কবর এই মুহূর্তে মাফ করে দিয়ে। বলেন আমিন। আল্লাহ এদেরকে কোটি কোটি টাকা মালিক করাই দিয়ে। বলেন আমিন। এই দরবারের হুজুর পীর সাহেবের জন্য হযরত সাহেবের দোয়া আছেন, আল্লাহ এদের মতো প্রত্যেকের ঘরে ওলি বানাই দিয়ে। বলেন আমিন। আজকের এই ময়দান থেকে আমি আপনাদের কাছে একটা হাত করেছি, আপনারা কেউ খালি করে যাবেন না। ৫০০, ১,০০০, ২,০০০, ৫,০০০ বছর প্রত্যেকেই দান করবেন। আমার বিশ্বাস সুমাত্রীর এত মহান এই মসজিদ থেকে আল্লাহ আমাদের কাউকে খালি ফেরত দিবেন না। ইনশাআল্লাহ আল্লাহ দরবারে দোয়া মঞ্জুর হবে। কথা বলে ঠিক কিনা? হাত উঁচু করে আপনারা যারা যারা মেহেরবানি করে দান করবেন।
হাত উঁচু করে আপনি বললে আপনার তাড়াতাড়ি নামটা একটু হবে। মালিক হাওলাদার। আব্দুল মালিক খালাদা 1000 টাকা নগদ মাত্র লেখা করবেন। আব্দুল মালিক খালাদা 1000 টাকা আল্লাহ আব্দুল মালিক ভাইকে আপনি মাফ করে দেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির গায়ে আল্লাহ তাকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে করতে দান করবেন। বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বুঝে আসতেছেন পাশাপাশি আমাদের দেশের সন্তান বলেন কি আমাদের এই দেশ ও মাটির সন্তান আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের পার্লামেন্টের বাণিজ্য মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই না, তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন, যৌথভাবে 3টা বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। আজকে তিনি আমাদের মাঝে মেহমান হিসেবে আসছেন। খুশি না বেজা? বলেন খুশি না বেজা? মজার জিয়ারত করে তিনি স্টেজে আসবেন। আজকে আমার পর হুজুরের সাথে স্টেজে আসবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তৈয়বা দান করুন। বলেন আমিন। অর্থাৎ হাজির আপনারা যারা দান করতেছেন মেহেরবানি করে একটু হাতগুলো উঁচু করে বলেন আপনি প্রত্যেকেই যারা যারা এই যে একটু খেয়াল করেন, প্রত্যেকেই নামগুলো মেহেরবানি করে বলেন। আপনার নামটাকে একটু দিকে খেয়াল করেন। আব্দুল লতিফ আলাদা 500 আব্দুল লতিফ হাওলাদার 500 টাকা নগদ 500 টাকা আল্লাহ কবুল করুন। আমিন। এবারে ছিল আল্লাহ আব্দুল লতিফ ভাইকে মাফ করে দেন, কবরবাসীদের ক্ষমা করে দেন, বারবার হজ উমরার জন্য কবুল করে নেন। বলেন আমিন। আর কাছে আছে একটু দয়া করে হাত তুলুন। এই যে এদিকে খেয়াল করেন আপনারা, কর্তৃপক্ষ, মাদ্রাসা সংস্থার যারা অথবা ছাত্র যারা অভিভাবক বড় আছেন, আপনারা খেয়াল করেন গ্রামের মানুষ সামনে এত মানুষগুলো না এখান থেকে আমি চিনব না, বলতে পারবো না। সেখানে আপনারা সবাই যারা পরিচিত এই ভক্ত দরবারের ভক্তদের আপনারা একটু সহযোগিতা করেন। আব্দুল মান্নান মাস্টার হাওলাদার, আব্দুল মান্নান মাস্টার হাওলাদার জি আপা কয় টাকা? 1000 টাকা আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা ওসিলায় তার জীবনের জন্য মাফ করে দেন। বলেন আমিন। কবরবাসীদেরকে ক্ষমা করে দেন। জি আসলে ইসলাম সহশিক্ষা 18 আছে কত টাকা? 1000 টাকা আল্লাহ কবুল করুন। বলেন আমিন। জি 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 যখন আগামী এক বছর করে দিবেন। আপনারা যারা দিবেন দয়া করে, যারা 1000 2000 টাকা দিবেন, কষ্ট যদি মনে না করেন তাহলে হাইস্কুল ডিস্ট্রিক্টের কাছে না আপনাকে বলা সহায় হবে। 57 মাদ্দার 1000 টাকা 57 মাদ্দার 1000 টাকা আব্দুল সত্তার মাত্র 1000 টাকা মারহাবা বলেন। আল্লাহ কবুল করে নেন। বলেন আমিন। এখানে আছে আব্দুল সত্তার মাত্র 3 থেকে 7 গুণা মাফ করে দেন। বলেন আমিন। মুস্তাফিজুর রহমান ভাই কুকুরখানা 1000 টাকা, মুস্তাফিজুর রহমান কুকুরখানা 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। সুলতান বলেন আমিন। সেদিকে মাফ করে দেন। বলেন আমিন। নাজারিকার বাবা কবরের বিষয়ে ঘোরানো আল্লাহ তাদের কবরের আযাবে এই মুহূর্তে মাফ করে দেন। বলেন আমিন। আপনারা যখন আসেন ভাই আসেন না বলেন আল্লাহ দিয়া দরবার এটা আল্লাহর ওলিতে আমাদের এতটাই মাননীয়, এতটাই উর্বর হয়েছে। আমি যখন জানিয়েছি আল্লাহর মেহেরবানি এই দরবারে একটা রক্ষা হয়ে যাচ্ছে। অতএব আজকে ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে। কথা বলে ঠিক না? আল্লাহ বড় কিছু চাচ্ছি, আজকে বড় কিছু হবে। বলেন আমিন। বলেন আমিন। একটু আমিন বললে সবাই আজকে বড় কিছু একটা হবে, বড় কিছুর ঘোষণা হবে। বলেন আমিন। কারি আব্দুল সালাম মোল্লা 2000 আব্দুল সালাম মোল্লা সাহেব 2000 টাকা। গত মাহফিলে 5000 দিছে। মারহাবা বলেন মারহাবা। আলমগীর মাঝি পাঙ্গা শিয়া নগদ 500 টাকা আল্লাহ কবুল করুন। বলেন আমিন। এবং শিয়া আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলেন আমিন। আল্লাহ আমরা কাছে রাউল হইছে 5000 টাকা আমরা কাছে ইয়াকুব মুর্শি 5000 টাকা। মারহাবা বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে ইয়াকুব মুর্শি 5000 টাকা। একজন বাচ্চা মানুষ 500 টাকা নগদ দান করলেন। নওগাঁী হায়দার গাজী নগদ 500 টাকা আল্লাহ কবুল করুন। মঞ্জুর করুন। করে আমি মোহাম্মদ শাহাব গাজী সাবেক মেম্বার 1000 টাকা মারহাবা বলেন। আল্লাহ কবুল করুন। মঞ্জুর করে একটু বলেন আমি। বলেন আমি। আল্লাহ দানকারী হেফাজতের মা বাবা দাদা দাদি নানা নানি সকল কবরবাসীদের মাফ করে দেন। মোহাম্মদ মোশাররফ হোসেন অসুস্থ, তার জন্য 500 টাকা
দেওয়ার থেকে আসলেই ইনশাআল্লাহ শেষ হয়ে যাচ্ছে কিন্তু কিনা অপরাধীদের মুক্তি সেটা জানতে পেরে যাচ্ছেন। আপনারা যদি একটু হাত উঁচু করে রাখেন আমাদের কিছু ভাইয়েরা মাঠের মধ্যে ঘুরতেছেন নামগুলো কালেক্টের জন্য আপনি তো হাত উঁচু করে আপনারা দেখা যায় যে আমি আর কত নিজে নিজের দায়িত্বে চলে আসেন। ওই যে এই যে দাম দিকে একটু মাঝখানে যে ভদ্রলোক যাচ্ছেন ডান দিকে তাকান, ডান দিকে করতে ভদ্রলোক পালিয়েছেন তাহলে কোটলা এই যে উঠবে আপনি খালে কাজী পাঙ্গাসিয়া 1000 টাকা কবুল করে এই যে ডান দিকে ভদ্রলোক যে ডান দিকে করতে দিয়ে দাঁড়িয়ে আছেন। গাবুয়া নুরুল ইসলাম 1000 গাবুয়া নুরুল ইসলাম 1000 টাকা আল্লাহ কবুল করে তাই শুরু করে লাগি বলছে আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করেন। আমি 500 টাকা ঘোড়া দিয়ে দিতে হবে তোমরা বছরে দেখা করতে পারতেন না যা 500 টাকা আল্লাহ কবুল করেন। আমি আল্লাহ মঞ্জুর করতে লাগি আল্লাহ জানার সিয়ার কুচ্ছি তারকারীদের জীবনের গুণাগুলো মাফ করে দেন ভাই। আমি 500 টাকা তো তার উৎসুল বানা কি করতে চাই না কি ঘাট থেকে খায় না সেখান করে অসুস্থতা আজহার শিক্ষা কাশিকিয়া নগদ 500 আল্লাহ কবুল করেন। আমি কত বছরে মাফ করে দেন বলে আমি মাইনুদ্দিন ভাই আন্তরিক নগদ 500 বাবা ভাই বাবা তোমার চলে গেছে আমার মতো ইয়াতিম ভাই আল্লাহ তাআলা আপনাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন বলে আমি মাসুদ গাজী রমজানি নগদ 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন। আমি হোসেন গাজী বাংলাদেশিয়া 1000 টাকা আল্লাহ কবুল করেন। আমি রসুল আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন বলে আমি এই চিত্র আল্লাহর কাছে মঞ্জুরের চিত্র আরো কারা আছেন মেহেরবানি করে রিজাক ভাই এই মতো এই ভাইজান একটু খেয়াল করেন নুরু ফকির 500 টাকা আল্লাহ কবুল করেন। আমি এবারে ভাইদেরকে মাফ করে দেন বলে আমি কবরবাসীদের ক্ষমা করে দেন বলে আল্লাহ তাআলা এই মুহূর্তে দান করে তারা করতেছে করবে সকলের নামগুলো হাফিজের তালিকায় লিপিবদ্ধ করে দেন। বাবার হকমের জন্য কবুল করেন। আব্দুল গনি আন্তরিক 1000 টাকা আল্লাহ কবুল করেন। আমি এবারে রসিলায় আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন বলে আমি আব্দুল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করেন। আমি এবারে রসিলায় আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দেন। এদের আত্মীয় স্বজন যারা কবরে সকলকে ক্ষমা করে দেন বলে আমি সকলে বলেন আমিন বলেন আমিন। ওকে ইমাম সকলকে উত্তম গাজী বুড়ো মানুষ নগদ 500 টাকা আল্লাহ কবুল করুন নগদ 500 টাকা আল্লাহ কবুল করুন বলেন আমিন। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত লাইভ রাখতে পারবো বাংলাদেশিয়া বাংলাদেশিয়া নেসারিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশিয়া ফিরকিতা হুজুর বাংলাদেশিয়া ফিরকিতা হাফিজ মাদ্রাসা নারায়ে তাকবীর মুআজ্জাজ মেহমান নারায়ে তাকবীর। আপনারা বসুন আপনারা একটু বসেন আপনারা এখন আচ্ছা আপনারা একটু বসেন আপনারা সকলে এখন বসেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের এদেশের কৃতি সন্তান আমরা যাকে নিয়ে গর্ব করি তার ব্যক্তিত্বে তার স্বভাব চরিত্রে তার কর্মজীবনের সফলতার কারণে কথা বলেন তার কর্মজীবনের সফলতার কারণে এই দেশের সর্বোচ্চ বড় বড় পদগুলোতে তিনি কর্তব্যরত ছিলেন নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। দেশের 2টা বড় মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি সফলতার সাথে তার দায়িত্ব পালন করে এদেশের মানুষের কাছে এই সমাদর গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার আপনাদের কাছে
তিনি কোরআনকে আসছেন, আমরা দোয়া করি আল্লাহ তার মনোবাঞ্ছনা পূর্ণ করুন। বলেন আমিন। আপনারা এই মাদ্রাসার জন্য অনুদান দিয়েছিলেন, হুজুরের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে আমি আমার একটু ময়দানের দিকে ঢুকতে যাচ্ছি। হুজুর একটু সময় দেন, ময়দান এখন কিন্তু কালেকশন শেষ হয়, আর একটু সময় দেওয়া যাবে হুজুর? অল্প। হুজুর বলছেন আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যা দিতেছিলেন আমাদের প্রধান মেহমান, আপনারা যাকে নিয়ে মনে মনে অনেক বড় আশা করতেছেন, যদি আল্লাহ তাকে কবুল করে তাহলে আবার তিনি বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করি তার মাধ্যমে দেশের যতগুলো কাজ বাকি আছে আল্লাহ যেন তা পূরণের ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আপনারা যারা দান করতেছিলেন, আকুতি করেছেন, কাছে আসছিলেন, বলতে পারেন নাই, মেহমানের আগমনে আমরা একটু তাদেরকে তাজিম করেছি, সম্মান করেছি, ফাঁকে বলে দেন। কাজী নগদ 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে বলেন আমিন। জীবনের পুরা ক্ষমা করে দেন। বলেন আমিন। আল্লাহ এই বংশের সকল কবরবাসীদের মাফ করে দেন, জীবিতদের হায়াত বাড়িয়ে দেন। বলেন আমিন। একটু দয়া করে তাড়াতাড়ি করেন। প্রধান মেহমান সহ আমাদের আজকের মাহফিলের শ্রদ্ধেয় আঞ্জুমান হযরত পীর সাহেব হুজুর কেবলা পীর সাহেব হুজুর সহ সমস্ত মেহমানদের চলে এসেছেন। মোহাম্মদ আতাউর রহমান নগদ 500 টাকা টাকাটা দিয়ে দেন। আর যারা আছেন একটু মেহরবানি করে আপনারা তৈরি করেন, অল্প সময়ের মধ্যেই আমাদের কালেকশন শেষ হয়ে যাবে। বলে আমি একটু দয়া করে আপনারা যারা দায়িত্বে আছেন তারা একটু দেখেন কারা কারা দিতে চাচ্ছে, দূর থেকে নগদ কিনে নিয়ে আসেন, মাত্রা করে আসেন। আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করুন। বলেন আমি। সবাই তো শহীদ। আপনারা মেহরবানি করে যারা দিবেন একটু হাত উঁচু করে রাখেন, টাকা নগদ কিনে তারা হাতে রাখেন, কাছে যাবে আমাদের ভাইয়া আপনাদের কাছে যাবে। মোহাম্মদ ইউসুফ মুন্সি নগদ 500 টাকা আল্লাহ কবুল করুন। বলেন আমি। আল্লাহ যারা সিরায় আল্লাহ ইউসুফ মুন্সি ভাইয়ের জীবনের পুরো ঘটনা মাফ করে দেন। বলেন আমি। সমাজে সুখী সময় কখন ফুরিয়ে যাবে বলতে পারতেছি না, তাই হুজুর এখনই বললেন যে আলোচনা শেষ করে দাও, তখনই শেষ করতে হবে। আপনি একটা কথা বলি, আপনারা সকলে আমার দিকে দয়া করে একটু নজর দেন। আমি একটা কথা বলি, এটা আমার প্রাণের দাবি, আমি নিজের মন থেকে বলতেছি। আমরা নির্বাচনের প্রার্থী হিসেবে আমাদের দেশের সোনার সন্তান, গৌরবিত সন্তান, তার কাছে আমরা নির্বাচনের প্রার্থী হিসেবে কোনো কিছু দাবি করব না। আমরা এই দরবারগুলো সার্সিয়া দরবার, বাংলাদেশিয়া দরবার, আমাদের সাথে সমস্ত দরবার, আমরা দলীয় কোনো রাজনীতি করি না। সবাই বলেন আমরা দলীয় কোনো রাজনীতি করি না। তবে আমাদের আমির, আমাদের মুরব্বিরা দেশের সাথে, দিনের সাথে যখন যে সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছি, ভবিষ্যতে করবো, এবছর করবো। নির্দেশ অনুযায়ী আমরা যেই নির্দেশনা পাবো সে অনুযায়ী কাজ করবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যিনি মেহমান হিসেবে এসেছেন আপনাদের দোয়া নিতে, আমি তার কাছে আমাদের এই নির্বাচনের প্রার্থী হিসেবে নয়, বরং আমাদের দেশের সন্তান, দেশের বড় বড় পদগুলোতে তিনি তার কর্মজীবনে চাকরি করেছেন। পদের কারণে তিনি দেশের সমস্ত মানুষের কাছে যখন ছিলেন সমাজের পাত্র, এখন তিনি সমাজের পাত্র হলেও দেশবাসীদের স্মরণ করে তা ঠিক, কিন্তু তিনি এখন আমাদের এই নির্বাচনী আসনে তিনি প্রণীতে এসেছেন, সেই হিসেবে আমি তার কাছে দাবি করতে চাই না। আমাদের এখানে আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসায় তিনি অনুদান দিয়েছেন বা দিবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাংলাদেশিয়া দরবারে আজকে এমন একটা সময় আমি তাকে পেয়েছি, আমি যেহেতু এখন এই মুহূর্তে কালেকশন করতেছি, টাকাই ভিক্ষা করতেছি, কাজে বাংলাদেশিয়া হাফিজিয়া মাদ্রাসাটা অবহেলিত। বিগত কয়েক বছর পর্যন্ত আমি অধম এই ময়দানে চিল্লাচিল্লি করতে করতে, এই ময়দানে কালেকশনের হাত বাড়িয়ে দিতে দিতেও এ পর্যন্ত হেফজ মাদ্রাসার কাজটা শেষ করাইতে পারি নাই। এটা আমার একটা কষ্ট, কারণ আমরাই দিচ্ছি, কারণ আমরা মানুষ তো খুব বেশি টাকাওয়ালা, আমাদের কমজোরি মানুষ, আমরা যা দিয়েছি তাতে পর্যন্ত মাদ্রাসার কাজ আমরা শেষ করতে পারি। কথা বলে একটু আপনারা আওয়াজ না দিলে তো আমাদের দাবি পূরণ করতে পারবো না। আমরা এ পর্যন্ত আমাদের কাজ সমাপ্ত করতে পারি নাই। আমাদের আজকে যিনি মেহমান আসছেন আল্লাহ তাকে জগতের ইজ্জত, সম্মান, আর্থিক মর্যাদা, আর্থিক স্বচ্ছতা অনেক দিয়েছেন। তার ক্ষেত্রে আমাদের এই এলাকায় তিনি রাস্তাঘাট সহ পুল নির্মাণ, প্রতিষ্ঠান করা, তিনি একক প্রতিষ্ঠান করেছেন, অনেক প্রতিষ্ঠানের খ্যাতবোধ করেছেন। আমরা কি আজকে তাকে মেহমান হিসেবে এই পবিত্র জুমার দিনে আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে তার মাধ্যমে হেফজ মাদ্রাসার কোনো একটা ভবনের দাবি করতে পারি কিনা? আর কিছু করে বলতে হবে
প্রতিষ্ঠিত হওয়া হেফজ মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসার টাঙ্গালি এই একটা প্রতিষ্ঠানের জন্য বড় কিছু একটা অনুদান চাচ্ছে। অথবা তিনি যদি বলে দেন যে আমি একটা ভবন করতে যা লাগে সব দিব, তা তিনি পারেন? বলেন পারেন না? আল্লাহ তাকে মন দিয়েছেন, বলেছেন তো অনেক প্রতিষ্ঠান আমাদের এলাকা, তার অনেক অবদান আছে। আমরা তার অবদানের কারণে তার কাছে আমাদের দাবি পেশ করেছি। আমার আত্মবিশ্বাস, আমি এলাকার সন্তান, তিনি আমাদের এলাকার সন্তান, আমি মির্জাগঞ্জের সন্তান, উত্তর ঘটনার সন্তান, আর তিনি তো আমাদের মাদককারীর মানুষ। আমাদের দেশে আল্লাহ এত বড় তাকে সম্মান দিয়েছেন, আমাদের এলাকার তিনি একজন গৌরব। আমাদের এলাকার জন্য তিনি, আমি বলবো যে আমাদের সকলের জন্য আল্লাহর কাছে আমরা একজন বড় ব্যক্তি দিয়েছি। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের অধিকারের ব্যাপারে কথা বলবে, আমাদের কষ্টের কথা বলবে। অতএব সেই মানুষের কাছে আমরা এই দরবারের জন্য একটা হেফজ মাদ্রাসার জন্য ভিক্ষার হাত বাড়িয়েছি। আপনারা ছাড়বেন আমাদের হেফজ মাদ্রাসা স্যার যদি আজকে বলেন যে আমি একা একটা হেফজ মাদ্রাসা করতে যা লাগে দিয়ে দেবো, তিনি পারবেন না? বলেন পারবেন না? দিয়েছেন না? দিয়েছেন। কিন্তু আজকে আমি বিনয়ের সাথে কম ধরে তার কাছে দাবি রাখলাম, আমি যেন এই দরবারে আসলেও হুজুরের দোয়ায় দাঁড়িয়ে আপনাদেরকে কিছু সময় ওয়াজ শোনাতে পারি। আমাদের যে একটা অভাব, আমাদের হেফজ মাদ্রাসার জন্য প্রতি বছরের কালেকশন, এইটা যাতে অন্তত আমরা মুক্ত হয়ে এই বছরের জন্য ওই সামনের দিকে হেফজ মাদ্রাসার কালেকশন না করা লাগে, এই দাবিটা রাখলাম আজকে আমাদের প্রধান অতিথির কাছে। তিনি যেন আমাদের অভাবটা পূরণ করে দেন। যদি অভাবটা পূরণ করেন, আল্লাহ বলে দরবারে দাঁড়ায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে, তার যে মনে পরামর্শটা কি আল্লাহ পূরণ করবেন না? অবশ্যই তার কামনা আল্লাহ পূরণ করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আপনারাও চান তো? একটু দেখুন, আল্লাহ পূরণ করবেন, আমার মন বলতেছে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা নির্বাচনের জন্য কিছু বিধি নিষেধ আছে, তো যাই হোক, তো আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করবেন। এই প্রত্যাশা, এতগুলো মানুষের প্রত্যাশা আল্লাহ দিয়াবেন, যেভাবেই হোক, সামনে দিয়ে হোক, পিছন দিক থেকে হোক, আসবে ইনশাআল্লাহ। শোনেন, নগদ একটা কালেকশন আমাদের এই মাদ্রাসার ছাত্র ভক্ত ময়দানে যারা আছেন, আপনারা দয়া করে কাতারের মধ্যে একটু প্রবেশ করেন। আপনারা এই ময়দান থেকে মেহেরবানি করে প্রত্যেক সারিতে প্রবেশ করে যার কাছে যা আছে হয়তো আরো দিতেন, সময়ের কারণে অবস্থার প্রেক্ষিতে আপনারা আজকে দিতে পারেননি। এজন্য আপনাদের প্রত্যেকের কাছে রুমাল নিয়ে মাহফিলের যারা কর্মী আছেন, মাহফিলের সহযোগী ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের অনুদানগুলো মেহেরবানি করে যারা যাচ্ছেন তাদের কাছে দিয়ে দিবেন। আন্তরিক তুহিন ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করুন। বলে আগে তৈরি করেন। আপনারা যারা কালেকশন করতেছেন, কালেকশনের টাকাটা একটু তাড়াতাড়ি করেন। আরো দু একজন ভাই যেখানে কাতারের মধ্যে 3-4টা কাতার দেখেন, ওই কাতারের মধ্যে আমি একটু দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যান। কালেকশন করে প্রত্যেকেই টাকা স্টেজে পৌঁছায় দিবেন। কালেকশন শেষ হলে টাকা দিয়ে চাইতে আমাদের স্টেজে পৌঁছায় দিবেন। অথবা সমস্ত ভাইরা কালেকশন করতেছে, একজন আরেকজনের কাছে গিয়ে সকলে যদি স্টেজে না আসে, অন্যান্য ভাইদের কাছে গিয়ে 2-3-5 জনকে স্টেজে টাকা পৌঁছানোর ব্যবস্থা করা যায়, দ্রুত টাকা পৌঁছে দিবেন, যাতে করে কোন কাতারে যাতে লোক প্রবেশ করা বাকি না থাকে চেষ্টা করবেন। সব কাতারগুলোর মধ্যেই আপনারা প্রবেশ করবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজকের উপস্থিতিতে আমরা যারা এখানে জমে হয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেককে যেন আজকের আল্লাহর ওলি দরবারে, আল্লাহর ওলি দোয়ায় আমাদেরকেও যেন আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন, সবাই বলেন আমিন। মেহরবানি করে আপনারা তাড়াতাড়ি আসেন। পিছনে যারা কালেকশন করেন আপনারা দয়া করে টাকাটা চরিত্র দিকে সামনে পৌঁছায় দেন। এখানে সামনে করা আছে, টাকাগুলো নেন। ব্যাগ অথবা একটা রুমালের মধ্যে টাকাগুলো আপনারা জমা করেন। একটা ব্যাগ অথবা
আপনার টাকাগুলো জমা করে নেন। সামনে যান, সামনে ব্যাগের মধ্যে অথবা রুমালের মধ্যে টাকাগুলো জমা করে নেন। পিছনে যারা কালেকশন করেছেন, আপনাদের কালেকশনের টাকা দয়া করে সামনে পৌঁছানোর ব্যবস্থা করুন। আপনারা যারা কালেকশন করেছেন সেখানে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ হুজুরের নির্দেশনে পরবর্তী অর্থাৎ জুমার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হবে ইনশাআল্লাহ। যারা কালেকশন করছেন কালেকশনকৃত টাকা আপনারা মেহরবানি করে পৌঁছায় দেন। আব্দুল মালিক বিশ্বাস 2000 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ রাসূল আব্দুল মালিক বিশ্বাস সকল দানকারীদেরকে ক্ষমা করে দেন, কবরবাসীদের মাফ করে দেন, বারবার হজ উমরার জন্য কবুল করেন। বংশনাশলে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দরবারে মরহুম হযরত পীর সাহেব হুজুরকে রহমাতুল্লাহি আলাইহি মাদের দয়া দেয়। আল্লাহ এক একজন ওলি তাদের বংশে কায়েম ও কায়েম রাখেন বলে আমিন। দয়া করে টাকাটা পৌঁছে দেন। টাকা আমি তো বলেছি আপনাদের কালেকশন হয়ে গেলে একটু দয়া করে বসেন। কালেকশনটা শেষ হোক। আপনারা কালেকশনটা মেহরবানি করে টাকাটা উঠেছেন, একটু মেহরবানি করে টাকাটা দিয়ে দেন। আপনাদের কালেকশনের টাকা এখনো যাদের কাছে আছে টাকাগুলো দেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। হুজুরের নির্দেশে পরবর্তী প্রোগ্রামগুলো চলবে ইনশাআল্লাহ। অথবা আপনারা যারা কালেকশন করে টাকা হাতে রাখছেন টাকাগুলো পৌঁছায় দেন। আর যদি টাকা হাতে না থাকে মাঠে যারা দাঁড়ানো আছেন বসে পড়েন। আপনারা বসুন। এই ভাই যারা আছেন একটু বসেন, যারা আছেন দয়া করে বসেন। কালেকশন হয়ে গেলে এরপরে বসে কোনো সুন্নতের সময় দেবো, আপনারা খাতা ঠিক করে পিছনে যারা আসতেছে তাদের টাকা কালেকশন কি করা টাকা সব পৌঁছে বলে দেবেন? কারো কাছে আছে? কারো কাছে আছে? আলহামদুলিল্লাহ বলে আর নাই আছে। আপনারা কাতারের মাঝখানে যদি মনে করেন যে একজন দুইজন নূতন করে নেওয়া সম্ভব, ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা পূরণ করে এরপর আপনারা বসবেন। হুজুরের নির্দেশ করে আজান হবে, এরপর অন্যান্য প্রোগ্রাম সবাই কাতা পূর্ণ করে আপনারা করছেন। কাতা সোজা করে বসছেন। যদি পিছনে ফাঁকা থাকে আপনারা প্রত্যেকেই কাতারগুলো দেখেন। কাতারগুলো দেখে দেখে আপনারা কাতারগুলো পূর্ণ করেন। এই কাতারগুলোর মাঝখানে ফাঁকা আছে, ফাঁকা জায়গা দেখা পূর্ণ করেন। পিছনে অনেক মানুষ আছে, পিছনে অনেক মানুষ আছে। জুমার দিনের এই বরকত দেওয়ার জন্য অনেক মানুষ আজকে জুমার জামাতে শরীক হবে। এজন্য অনেকে আসতে এরাও তো আমাদের সাথে এই জায়গায় জামাতে শরীক হবে। তাদেরকে বসতে এর জন্য সামনের কাতারে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বসতো, তাহলে তাদের আশা করে বসতে সুবিধা হবে। হ্যাঁ, এটা রাখেন ওই স্যারের বক্তৃতার পরে। সেই কাতারগুলো পূর্ণ হয়েছে, আপনারা আস্তে আস্তে বসেন। কাতার যেগুলো পুরো হয়েছে মাঝখানে শূন্যস্থান নেই, ওই কাতারের মানুষগুলো বসে পড়েন। কাতার পূর্ণ হলে খালি জায়গা নাই দেখতেছেন তারা বসে। জি, যাদের কাতার পূর্ণ হয়ে গেছে খালি জায়গা নাই তারা মেহরবানি করে বসে যান। আপনারা বসে যান, সবাই বসুন। আপনারা বসেন, আপনাদের সবাইকে বসতে বলা হচ্ছে। কাতার পূর্ণ হয়েছে, নামাজের জায়গায় নামাজের সুরতি বসে যান। আপনারা বসেন। আপনারা জানেন আমাদের দেশের সন্তান বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে আমাদের দেশের সন্তান, যার সম্মান মর্যাদা অনেক, আমি এগুলো বলতে চাই না, তিনি আপনাদের কাছে
আমার নির্বাচিত প্রার্থী হিসেবে আপনাদের কাছে একটু দোয়া নিতে আসছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করেন। আপনাদের কাছে তিনি একটু দোয়া চাইবেন, সালাম দিবেন, দোয়া চাইবেন। তিনি বলবেন আপনাদের কাছে তার কিছু কথা। আল্লাহ যেন, আমি দোয়া করে শেষ করতেছি, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। বলেন نعمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সর্বজন যোগ্য কেবলা, উপস্থিত ওনার পরিবারের অন্যান্য যোগ্য সদস্যবৃন্দ, উপস্থিত মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত বুঝেন বুজুর্গান, ওলামায়ে কেরাম, আজিজুল ভাই, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হলো, হুজুরের খেদমতের শরীর হইতে পেরেছি। সেজন্য আল্লাহ করে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের এখানে দুইটা অপশনাল সাবজেক্ট ছিল। আমার অপশনাল সাবজেক্ট ছিল উর্দু। উর্দুতে একটা কবিতা আছে, এই কবিতাটা লিখেছে এক উর্দু শায়ের, তার জন্ম হয়েছিল পাকিস্তানে। তো মসজিদের বারান্দায় এক সরাটি এসে আগে গেছে, সে ওখানে সরাব খাবে। তো তাকে বলছিল না মসজিদ এখানে সরাব খাওয়া যাবে না। तो सारे दोस्तों से भाई साहब ये बता खुदा कहाँ नहीं है, उसे खुदा घर मुझे मत खावा जावे ना, तो खुदा कोठाय नहीं সেই জায়গাটা বলে দাও, সেখানে গিয়ে মত খাবো। তো বহু দুঃখ পাওয়া হয়ে গেছে এই কবিতার এই প্রশ্নের জবাব করে হতে পারেনি। তারপরে আল্লামা ইকবাল उन्हीं दुनिया में जवाब दिए थे, काफिर के दिल में जाओ वहां खुदा नहीं है। मैंने काफिर के दिल में जाओ ওইখানে খোদা নাই। तो कोई কথারও জবাব আরেকজন দিয়েছে कि काफिर का दिल में भी खुदा है लेकिन उसको पता नहीं। अगर काफिर दिल में खुदा আছে কিন্তু কাফের খবর নাই, সেগুলি জানে না। তো আমি এই কথা বলার জন্য যে আল্লাহ তাআলা সবখানে আছে। আপনি যেখানে বসে আল্লাহকে ডাকবেন সেখানে পাবেন। কিন্তু আমরা আজকে যেখানে আসছি এটা অত্যন্ত পবিত্র জায়গা, পাক জায়গা। এখানে দুটো গানটা সত্যি আসছেন, তাহলে খাওয়া পর্যন্ত এখানে বসে আসছেন। এখানে আল্লাহকে ডাকলে আরো তাড়াতাড়ি পাওয়া যায়। আমি যেহেতু উর্দুর ছাত্র, আমার কাছে অনেক উর্দু কবিতার গল্প আছে। যেমন একটা আছে জামানা में मुअज़्ज़िज़ होते थे मुसलमान होकर, आप पर मुखार बनी हो थोड़ा से ফারাক होकर। মানে একটা জামানা ছিল তখন মুসলমান হওয়া মানেই সম্মানিত লোক হওয়া। একটা জামানা ছিল যখন মুসলমান হওয়া মানেই সম্মানিত
সম্মানিত হওয়া, শ্রদ্ধেয় হওয়া, আত্মভাবানী হওয়া। মানে এখন তুমি ধ্বংস হয়ে গেছ, তার একটি কোরআন মৌকা, কোরআন থেকে দূরে চলে যাওয়ার জন্য তুমি ধ্বংস হয়ে গেছো, উপরে গেছো। এই যেখানে আমরা বসছি, এখানে এমন এক জায়গায়, এখানে কোরআন পড়ানো হয়, এখানে আমরা কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি, আমাদের ইমান শক্ত হয়, আমাদের ইমান এবং আমল শক্ত হয়। তো এই কথাগুলো আমার বক্তব্যে বলতেন, আর সুন্দর করে আমি বলতে চাচ্ছি যে আমরা এইখানে যে আমাদের ছিলেন, এখন আমরা অলক পর্যন্ত আছে, আমরা কিন্তু এই জায়গাটা নিয়ে অনেক গর্ব করি। আমরা আপদে বিপদে এখানে চলে আসি বিশেষ দেওয়ার জন্য। আমরা যখন খুব দুশ্চিন্তাগ্রস্ত হই তখন এখানে আসি, খবর দেওয়ার পরে মনে শান্তি পাই। শান্তি পান না? আমরাও কিন্তু আজকে আসি, এখানে মাহফিল হয়েছে, হুজুরের দেখা হবে, মাহফিলের শরীর হব, আজকে শুক্রবার নামাজের শরীর হব, দোয়ায় শরীর হব, মাদ্রাস জিয়ারত করব এবং মনে মনে শান্তি নিয়ে ঘরে ফিরব। আর শান্তির আরো একটা কারণ আছে, মানুষ কিন্তু বেসিক্যালি স্বার্থপর, স্বার্থ ছাড়া কিন্তু সে বুঝতে পারে না। আমাদের একটা স্বার্থ আছে, আগামী 12 তারিখে কিন্তু নির্বাচন হবে। এই নির্বাচনটা এটা কারো ব্যক্তিগত স্বার্থ না, কোন গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থ না, এটা আমাদের সমস্ত দেশের জন্য। এটা একটা মুসলমানের দেশ, এখানে প্রায় 20 কোটি মুসলমান, তাদের জন্য তাদের মঙ্গল চিন্তা করাও কিন্তু চলে। এই আপনারা যদি পৃথিবীর ম্যাপের দিকে তাকান, তাহলে দেখুন আমাদের পূর্ব দিকে একটা দেশ আছে ফিলিপাইন্স। ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে একটা দ্বীপ আছে যেটাকে বলা হয় মিন্দানো আইল্যান্ড। সেখানে সব মুসলমান, সেখানে অধিবাসী সবাই মুসলমান, কিন্তু দেশটা খ্রিস্টান, মুসলমানদেরকে অনেক অত্যাচার করতেছে। তো আমরা ধরে নিই যে এটা খ্রিস্টান দেশ, মুসলমানদের অত্যাচার করতেছে, তাদের জন্য দোয়া করে সাহায্য সহযোগিতা করি এবং তাদের ভালো হোক এটি আশা করি। তারপরে যে দেশ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কিন্তু অনেক মুসলমান আছে, তাদেরও এরকম অসুবিধা হলে যে আমাদের দেশে যে ধরে নিয়ে যেত, গায়ে করে ফেলত, গুম করে ফেলত, আয়না করে ভেতরে রাখতো, এইরকম না। যেমন তাদের একটু পড়াশোনার সুবিধা কম, চাকরির একটু সুবিধা কম, এই এখানে ধরে মাইক দেয়, এটা না। তারপরে দেশ হল বার্মা, সেখানে তুমি দেখেছেন আপনি একেবারে বাইরে 10 লক্ষ লোককে তারা তারাই দিচ্ছে এবং তারা বাংলাদেশে আসে, এখন শ্রীলঙ্কা আসে, যেটু দিয়ে গেছে রোহিঙ্গাদের কথা বলছে। তারপরে দেশ কোথায়? বাংলাদেশ, মুসলমানের দেশ। গত 15 বছর কি আমাদের অত্যাচার কম হয়েছে? আমাদের বিদেশি যতগুলো মুসলমান এনজিও ছিল যারা আমাদের সাহায্য সহায়তা করতো, মসজিদ বানাতে সাহায্য করতো, মাদ্রাসা বানাতে সাহায্য করতো, তাদেরকে কিন্তু একটা করে ওই সরকার ঢাকায়। তারপরে ধর্মকর্মের ব্যাপারে তারা নানা রকম বিধিনিষেধ আরোপ করেছে। সবচেয়ে কষ্টের হল যে ইমাম সাহেবরা নামাজের পরে কি দোয়া করবে তাও বলে দিতে চায়। আপনি ইমাম সাহেব কি দোয়া করবেন তাও সরকার বলে দিচ্ছে। এখন বলেন মুসলমান দেশে আমাদের রাখি যাই হোক, যা হওয়ার তো তাই হয়েছে, তারা সব পালিয়ে গেছে। এখন আবার মুসলমানদের কামনা করি
করে আমি বলার জন্য চেষ্টা করছি। আমরা পাশের দেশ ইন্ডিয়া, দেখেন কাশ্মীরে কি হচ্ছে, পাখির মতো গুলি করে মুসলমানদের মেরে ফেলছে। ফিলিস্তিনে কি হচ্ছে, বলছে আমাদের মনে চোখের মুখে মুসলমানদেরকে মেরে ফেলছে। এটা হলো এই অঞ্চল, পৃথিবীর এই অঞ্চলের অবস্থা। কিন্তু পশ্চিম দিকে আবার একটু ভালো আছে। যেমন অনেক দেশ আছে, বললাম সমাজের কথা, আমেরিকার কথা বলি। আমেরিকাতে আমরা অনেকদিন ছিলাম, অনেক বছর ছিলাম, ওয়াশিংটন ডিসি। আমি 1988, 1986, 87, 88 করতেছি। তখন পুরো ওয়াশিংটন শহরে মাত্র 2টা মসজিদ ছিল, মাত্র 2টা মসজিদ ছিল। আজকে ওয়াশিংটন শহরে 100-র উপরে মসজিদ। এই অল্পকার কথা। তো মসজিদটা এমনি হারে মুসলমান বাড়ছে। তো যে হারে আমেরিকার মুসলমান বাড়তেছে, তাহলে একটা সময় আসবে যে আপনারা কিন্তু মেজরিটি হয়ে যাবেন, আর ওই আমেরিকার ক্ষমতার যে ঘর হোয়াইট হাউস, তার চাবি হয়তো আপনার হাতেই এসে যাবে ইনশাআল্লাহ। এটা তো পৃথিবীর কথা। আমাদের এখানে যেটা হয়েছিল, বিগত সরকার তারা কিন্তু এমপি মুসলমান, মানে মুসলমানদের বিরুদ্ধে ছিল এবং নানা অত্যাচার অত্যাচার করেছে। যাই আল্লাহ তারা যারা ভালো মনে করেছেন, ঠিকই করেছেন, তাদেরকে ভাগিয়ে দিয়েছে। এখন আমরা চাই যে বিদেশিরা এই দেশে যাতে না কম বলায়। আমরা যেটা মুসলমানের দেশ, মুসলমানরা এই দেশ শাসন করবে, মুসলমানরা নামাজ পড়বে এবং ইসলামিক নিয়ম কানুনের ভিতরেই আমরা থাকবো। সেই জন্য যদি নির্বাচনটা দরকার, কারণ একটা জনপ্রতিনিধি নির্বাচিত সরকার না হলে কিন্তু আমরা ফরেন পলিসি কার্যকরী করা যায় না, আপনার অর্থনীতির উন্নতি হয় না। যেমন এখন এই ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেন, তাদের কাছে বহু টাকা আছে, তারা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু একটা নির্বাচিত সরকার না হলে তারা দিবে না। যেমন চায়না, চীন দেশ, তারা খুব ধনী, বহু টাকা পয়সা নিয়ে কিন্তু তারা আমাদের বর্ডারে বসে আছে। যে মুহূর্তে একটা নির্বাচিত সরকার আসবে, তারা এই টাকাটা এখানে ইনভেস্ট করবে, আপনার কলকারখানা হবে, আপনার এক্সপোর্ট বাড়বে, আপনার টাকা পয়সার উন্নত মানে আয় রোজগার বাড়বে, আপনি একটু ভালো জীবনযাপন করতে পারবেন। তো সেজন্য নির্বাচনটা হচ্ছে। এবং বিগত দিনে যেসব নির্বাচন আমরা করেছি, সেই তুলনায় এই নির্বাচনটা মনে হয় একটু সুস্থ, সুন্দর, নিরাপত্ত নির্বাচন হবে। আমরা তো সেটাই চাই। এবং সেটা যদি হয়, তাহলে সেই নির্বাচন হবে বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয় এবং মুসলমানের বিজয়। তো এই দাওয়াতে ইলেকশনে আপনারা ভোট দিলেন, সবাই ভোট দেবেন। আর ওদের যে কথাগুলো বলেছে সেগুলো তো সবসময় বলি, কিন্তু আমি কি করতে পারবো বা কি করবো সেই কথাটা বলা কিন্তু একটু নিষেধ আছে। এবার ইলেকশন কমিশন বলছে যে কোনো নেতায় মানে কোনো ক্যান্ডিডেট, এটা আমরা কম্বল বিতরণ করি, ওই টিউবওয়েল বিতরণ করি, টাকা পয়সা বিতরণ করি, বা এইটা করে দেবো, ওইটা করে দেবো, রাস্তা করে দেবো, ঘাট করে দেবো, স্কুল করে দেবো, কলেজ করে দেবো, এটা বলা যায় না। তবে এইটা এমন একটা জায়গা, আমাদের একেবারে হৃদয়ের কাছে, এখানের জন্য যা ব্যবহার সেটা সবই করবো, কিন্তু ওই দিনের নিশ্চয়ের জন্য মুখে বলতে পারছি না। জি, আর আমি ওয়াদাও করতে পারছি না, কিন্তু করে ফেলবো এটা কথা। জিন্দাবাদ 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 প্রধান অতিথি জিন্দাবাদ। আমি কিন্তু অত্যন্ত সম্মানিত বোধ করতেছি।
আমি অত্যন্ত গর্ববোধ করতেছি এই জায়গাটা নিয়ে। আর এখানে যে আমাদের যে সম্মান দেখানো হচ্ছে সম্মানিত করতে হচ্ছে, আমাদের নামাজ সময় একটু হয়ে গেছে। আমি আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা আপনাদের জন্য আমার দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই দেশের জন্য দোয়া করবেন, হাফিজের ছাত্ররা কই? খানকার জন্য দোয়া করবেন। ওয়াফের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর আচ্ছা মাইক ধরো তাড়াতাড়ি বাকিদের সামনে চলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ায় বাংলাদেশের ধর্মস্থল উপস্থিত হাফিজ মাদ্রাসায় এবছর সম্পূর্ণ কোরআনুল কারীম শেষ করে পরিপূর্ণ হাফেজ করে কোরআন হয়েছে। আমাদের মাদ্রাসা